السلام عليكم ورحمة الله وبركاته. إن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا توسر وتمم بالخير. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আমরা আজ একটি নতুন টপিক নিয়ে তারকিবের একটা বিষয়বস্তু নিয়ে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর পরই তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ বর্ষিত হোক, যেই প্রিয় নবীর উপর আল্লাহ দয়া করে মহব্বত করে সবচেয়ে বড় মুজিজা আল কোরআনকে অবতীর্ণ করেছিলেন, সেই নবীর উপর দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজ আপনাদেরকে একটি নতুন বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে বিসমিল্লাহ এর তারকিব। বিসমিল্লাহ এর কিছু তারকিব করব প্রাথমিকভাবে। পুরোপুরি শব্দ বিশ্লেষণ এটা আমরা লেভেল 3-তে করব, এটা লেভেল 2 ক্যাটাগরিতে আমরা এই তারকিবটা করেছি। তো চলেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটার বিশ্লেষণটা আমরা করব, বাক্য বিশ্লেষণ। চলেন দেখেন, যেহেতু সময় স্বল্পতা, খুব টাইম লস করতে পারবো না। এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন বি এটা হলো হরফে জার, বি হরফে জার। তারপরে এখানে আছে শব্দটা ছিল বি, তারপর হলো ইসমি, এখানে শব্দটা ছিল ইসমি, এখানে শব্দটা ছিল এরকম ইসমি, ইসমি ছিল। তো এখানে যদি বা হরফে যারা আসে তাহলে হয় কি বি ইসমি। তো একসাথে মিলিয়ে পড়তে গেলে বি ইসমি এই শব্দটা এত ব্যবহৃত হয় অধিক পাঠের কারণে, অধিক পঠিতব্যের কারণে, যেটাকে কাসরাতুল ইস্তেমাল বা অধিক পঠব্যের কারণে, পাঠের কারণে আলিফটাকে বিলুপ্ত করে দিয়ে বিসমি দেওয়া হয়েছে। আর রসমুল খত হিসেবে এখানে দেখেন ওই আলিফের চিহ্নস্বরূপ এখানে একটু মাথাটা খাড়া করে দেওয়া আছে, যে এখানে সিনের আগে আলিফ ছিল ইসমি। তো এই হলো এখানে আসলে ছিল বি ইসমি। এই আলিফ খাড়া চিহ্নটাকে দিয়েই বোঝানো হয় যে এখানে আলিফ ছিল। আলিফটা নেই কেন? কাসরাতুল ইস্তেমাল বা অধিক পাঠের কারণে এই আলিফটাকে বিলুপ্ত করে দিয়ে রসমুল খত হিসেবে এখানে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে ইসমি ছিল। তাহলে বা যদি হরফে জার হয় তাহলে ইসমিটা কী হবে? হরফে জারের পরে ইসিমকে বা জের দিয়েছে, এখানে জের দিয়েছে, তাহলে ইসমিটা এটা হলো মাজরুর। মাজরুর হয়েছে, কিন্তু মাজরুর হলে তো যেহেতু বা হরফে জার জের দিয়েছে, কোনো আমেল যদি আমল করে তো মামুলে দুইটা, যদি জেরদাতা আমেল আসে পূর্বে তাহলে দুইটা জের দিবে, যদি জবরদাতা আমল আসে তার পরবর্তী শব্দকে দুইটা জবর দিবে, যদি পেশদাতা আমল আসে তার পরবর্তী শব্দকে দুইটা পেশ দিবে। তো কোনো আমেল যখন আমল করে তখন দুইটা করেই দেয়, জবর দিলে দুইটা দিবে, পেশ দিলে দুইটা দিবে, এর জের দিলে দুইটা দিবে। তো এখানে একটা খেয়াল করুন, ইসমি শব্দটাতে একটা জের রয়েছে। তো একটা জের কেন? আমরা জানি যে কোনো শব্দে তানবিন হয় না, এটা কোন কোন ক্ষেত্রে? তো এটা আমাদের জানা আছে যে তিন ক্ষেত্রে একটা শব্দের তানবিন হয় না।
একটা হচ্ছে শব্দ যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেখানে তানবিন হবে না, আবার শব্দটি যদি মুজাফ হয় তাহলে আলিফ লাম থাকবে, তানবিন থাকবে না, আর একটা যদি গায়রে মুনসারিফ হয় তাহলে তানবিন থাকবে না। তো এখানে দেখেন, এখানে শব্দটা কি আপনার আলিফ লাম নেই, ইসমি এক জের, কেন আলিফ লাম থাকলে এক জের হতো, কিন্তু এখানে আলিফ লাম নেই। আবার ইসমিন শব্দটা ইসমুন, ইসমান, ইসমিন, এটা মুফরাদ মুনসারিফ সহি, এটা সহি আপনার মুনসারিফ শব্দ, গায়রে মুনসারিফও না, তাহলে এটা আলিফ লামও না, যার কারণে এক জের হবে। এটা গায়রে মুনসারিফও না যে এটা এক জের হবে, তাহলে আপনার এটা আলিফ লাম যুক্ত শব্দ না, গায়রে মুনসারিফও না, তাহলে বাকি থাকলো আর একটা কি, মুজাফ। তাহলে আমরা শিখলাম তিনটে বিষয়ে, তিনটি ক্ষেত্রে একটা শব্দের তানবিন হয় না, একটা হলো আলিফ লাম যুক্ত শব্দ, এটা হলো গায়রে মুনসারিফ, আর একটা হচ্ছে মুজাফ হলে। তো এখানে আমরা পরীক্ষা করে দেখলাম শব্দটিতে আলিফ লাম নেই, শব্দটি গায়রে মুনসারিফও না, তাহলে বাকি রইল কোনটা, মুজাফ। তাহলে অবশ্যই ইসমি শব্দটা মুজাফ হয়েছে। তো এটা মুজাফ হয়েছে, এটা এমনিতে আমরা একটা চিনলাম। আর একটা চিনার উপায় কি দেখেন, যদি ইসমুন শব্দটা নাকেরা আর আল্লাহ শব্দটা হচ্ছে মারিফা, তো আমরা আমাদের সূত্র জানা আছে যদি নাকেরার পর মারিফা হলে মুজাফ, মুজাফ ইলাইহির তারকিব হয়, নাকেরার পর মারিফা হলে, নাকেরার পর মারিফা হলে, নাকেরার পর মারিফা হলে মুজাফ, মুজাফ ইলাইহির তারকিব হয়। এই জন্যে ইসমুন শব্দটা নাকেরা, আল্লাহ শব্দটা মারিফা, এই কারণে এটা মুজাফ, মুজাফ ইলাইহির তারকিব হবে। সেই কারণেই ইসমিন শব্দটা বা হরফে জারের জন্য মাজরুর হয়ে আবার মুজাফ, এই জন্য বলবো যে বি এটা হরফে জার আর ইসমিটা হলো মাজরুর মুজাফ, মাজরুর মুজাফ। তাহলে মুজাফ ইলাই কোনটা, এটা আপনারা বুঝতেই পারছেন। তাহলে আল্লাহি এটা মুজাফ ইলাই, এই কারণে আল্লাহ হইতে জের হয়েছে। চলেন আমরা তারকিবটা একটু ভেঙে দেখি, একটু ক্লিয়ার করে তারকিব আকারে একটু লিখে দেখাই আপনাদেরকে, তাহলে জিনিসটা আপনাদের আর একটু বুঝে আসবে, ক্লিয়ার মতো বুঝতে পারবেন। দেখেন, তাহলে বাটা আমরা কী পেলাম, বাটা হরফে জার, আর ইসমিটা কি হলো, এটা হলো মাজরুর হয়ে আবার কি মুজাফ। এটা যদি মুজাফ হয় তাহলে আল্লাহ, এটা হলো মুজাফুন ইলাইহি। কিন্তু এখানে আবার একটা জিনিস রয়েছে, দেখেন হ্যাঁ কী ঘটেছে এখানে, দেখেন আল্লাহ এটা মারিফা, তারপরে আবার আর রহমানি এটাও মারিফা, তারপরে আবার আর রাহিমি এটাও মারিফা। তো আমাদের তারকিবগত হিসেবে ইলমে নাহর পরিভাষায় একটা সূত্র রয়েছে যে আপনার একাধিক মারিফা যদি হয়, যেমন ধরেন আল্লাহ একটা মারিফা, আল্লাহ একটা মারিফা, আবার আর রহমানি একটা মারিফা, আর রাহিমি আর একটা মারিফা, এরকম ডট 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 আরও যদি মারিফা থাকে, মানে একাধিক মারিফার ক্ষেত্রে প্রথম মারিফাটা হবে মাউসুফ, আর পরবর্তী মারিফাগুলো হবে সিফাত 1, সিফাত 2, আবার আর যদি থাকে সিফাত 3, 4, 5 এরকম যাবে। তাহলে সূত্রটা কি আমাদের, যে একাধিক মারিফা থাকে, একাধিক মারিফা থাকলে প্রথমটি হবে মাউসুফ আর পরবর্তীগুলো হবে সিফাত 1, সিফাত 2। তো এখানে এই ঘটনাটাই ঘটেছে যে দেখেন আল্লাহ শব্দটা মারিফা, আর রহমান শব্দটিও মারিফা, আর রাহিম শব্দটিও মারিফা। একাধিক মারিফা হলে আমাদের সূত্র কি, প্রথমটা হবে মাউসুফ, পরবর্তীগুলো হবে সিফাত 1, সিফাত 2। এই সূত্র ধরে আপনি তারকিব করবেন, এমনি অটোমেটিক তারকিবগুলো আমাদের বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো চলেন তাহলে, যেহেতু একাধিক মারিফা হলে প্রথমটি মাউসুফ হয়, এই জন্য আল্লাহ এটাকে আমরা মাউসুফ বলতে পারি। তারপরে পরবর্তীগুলো হবে কি সিফাত 1, আর একটা হবে কি সিফাত 2। এখন দেখেন মাউসুফ, তারপরে সিফাত 1, সিফাত 2 তিনটে মিলে কি হতে পারে, যেহেতু ইসমি এখানে মুজাফ রয়েছে, তার জন্য কি দরকার, মুজাফুন ইলাইহি, আর মুজাফুন ইলাইহি হিসেবে আল্লাহিতে জেরও হয়েছে, এই হিসেবে দেখেন আমরা এটাকে মাউসুফ, সিফাত 1, সিফাত 2 মিলে বলতে পারি কি মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। আর পূর্বে আরেকটি কথা রাখতে হবে, দেখেন যেহেতু আল্লাহি এটা মুজাফুন ইলাইহি হয়েছে, তার পূর্বে মাউসুফ, তো আমরা জানি মাউসুফের যে এরাব, সিফাতেরও সে এরাব হয়। দেখেন আল্লাহি এখানে জের রয়েছে, আল্লাহি শব্দটাতে জের রয়েছে, আবার এখানে আর রহমানি শব্দটাতেও জের রয়েছে, কারণ এটা অনুসরণ করেছে আল্লাহকে, মানে মাউসুফের যে এরাব হবে সিফাতেরও সে এরাব হবে। এটা যেহেতু সিফাত 1, আবার আর রাহিমি এটাও সিফাত 2, এটাও কি
আল্লাহকে অনুসরণ করেছে, মানে আল্লাহ জের, এই কারণে এটাও জের হয়েছে। তো এটা আমরা দেখলাম। তো তাহলে মাউসুফ সিফাত ওয়াল সিফাত টু মিলে কি হলো, ইসমে মুজাফের জন্য মুজাফুন ইলাইহি। এখন আমার মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি হতে পারে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে একটা অংশ হয়, ফাঁস হয়। তো এখানে দেখেন পূর্বে কে রয়েছে, পূর্বে হরফে জার রয়েছে। হরফে জার যদি থাকে তার জন্য কি দরকার, মাজরুর। এই জন্য আমরা মুজাফ মুজাফ ইলাইহিকে একটা নাম দিতে পারি। কি নাম দেবো, ওই যে পূর্বে হরফে জার বলে দিচ্ছে, কি নাম দেবে, জার বলছে আমার মাজরুর দরকার, এই জন্য আমরা এই মুজাফ মুজাফুন ইলাইহিকে মিলে মাজরুর নাম দিতে পারি। এখন এই জার আর মাজরুর মিলে কি হয়, আমরা জানি জার আর মাজরুর মিলে এডিশনাল ইনফরমেশান, এক্সটার্নাল একটা বাক্যের অংশ হয়, যেটাকে আমরা মুতাআল্লিক বা মুতাআল্লাক দুই রকমই বলা যায়, দুইটাই মত রয়েছে। তো এটা জার মাজরুর শেষে দাঁড়ালো আমার কি, বাটা হরফে জার, বাদ বাকি পুরোটাই মাজরুর। এই জার আর মাজরুর মিলে কি হবে, মুতাআল্লিক। এখন এই মুতাআল্লিকটা কার সাথে হবে, তো এখানে একটা আমি যদি জুমলাতুল ফেলিয়া কল্পনা করি, তাহলে জার মাজরুর দ্বারা সীমাবদ্ধ বাক্যের মধ্যে যদি কোনো পেশ বিশিষ্ট শব্দ না থাকে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে বা হরফে জারের পর থেকে কোনো পেশ বিশিষ্ট শব্দ নাই। তো এরকম জার মাজরুর দ্বারা সীমাবদ্ধ বাক্যের মধ্যে কোনো পেশ বিশিষ্ট শব্দ না থাকলে ওই বাক্যটা জুমলাতুল ফেলিয়া ধরতে পারি আমরা। অন্য বাক্য করা যেতে পারে, তবে এটা আমরা এটাও ধরতে পারি, এটাও একটা নিয়ম যে জুমলাতুল ফেলিয়া ধরতে পারি বা ভার্বাল সেন্টেন্স ধরতে পারি। তাহলে যেহেতু জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে, তাহলে মুতাআল্লিক কার সাথে হবে, আমরা যদি জুমলাতুল ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স কল্পনা করি, তাহলে পূর্বে একটা হিডেন ভার্ব রয়েছে, অর্থাৎ উজ্জ ভার্ব রয়েছে, অথবা আরবিক ল্যাঙ্গুয়েজে ফেলে মাহজুফ মাহজুফ ফেল রয়েছে, গোপন ফেল রয়েছে। সেই ফেলটা কি হতে পারে, কি যদি আমি কোরআন পড়া শুরু করি তাহলে আকরাউ বলতে পারি, যদি আমি কোনো কাজ করা শুরু করবো তাহলে ইবতেদায়া বলতে পারি, ইবতেদা বলতে পারি, অথবা আশরাউ, যেটাই বললাম না, আবদাউ, আশরাউ, ইবতেদাউ, আকরাউ, এটাও বলতে পারি। তো আমরা একটা ভার্ব ধরি এখানে, সাপোজ আমরা ধরলাম কি আকরাউ, আকরাউ, এটা ক্রিয়া ধরলাম। তো করা ইয়াকরাউ, ইয়াকরাউ থেকে রূপান্তর হতে হতে আকরাউ নাকরাউ। আকরাউ মানে কি, এটা আনা ফর্মের ভার্ব, মানে আমি পড়ি পড়বো, তাহলে আমি পড়ে পড়বো। এখানে ভার্বটা কি রয়েছে, আকরাউ, এটা হলো কি 12 সিগার 1 সিগা, তার মানে 12 সিগার 1 সিগা হলে তার ভিতরে ফাইল থাকে। 12 সিগার 1 সিগা এটা বলতে কি, এটার জন্য আবার আলাদা ব্যাখ্যা দিতে হবে আপনাদেরকে। তার মানে আমরা যে 14টা রূপান্তর জানি, 14টা সিগা জানি, গর্দান জানি, যে রূপান্তরগুলো 14টি, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো 2 সিগা, একটা হলো 12 সিগা। এই 12 আর 2 14 সিগা। 2 সিগা কোনটা, যেটা সে দিয়ে সে পুরুষ সে মহিলা অর্থ করে, অর্থাৎ হুয়া আর হিয়া ফর্মের, যেটা পুরুষের প্রথমটা আর স্ত্রীর প্রথমটা, যেটা এই দুইটা হলো 2 সিগা। তার মানে হুয়ার হিয়া ফর্মের যে ক্রিয়াটা, এটা হলো 2 সিগা, আর বাদ বাকি যা আছে সব হলো 12 সিগা। তো এই 2 সিগার মধ্যে একটা বাক্যে আউটসাইড ইসমে জাহির ফাইল থাকে, আর 12 সিগার মধ্যেই তার ফাইল থাকে। এই কারণে আকরাউ যেহেতু 12 সিগার সিগা, তার মানে আনা ফর্মের ক্রিয়া, এই জন্য এর মধ্যে আকরাউ এটা হলো ফেল, আর এর মধ্যেই কি ফাইল রয়েছে, আনা, এটা জমির হাইড রয়েছে, এটা হলো জমির মুস্তাতির রয়েছে, এটা হচ্ছে আপনার কি ফাইল। তাহলে আকরাউ ফেল আর আনাটা হলো ফাইল, ফেল ফাইল, ফেল আর ফাইল পেলাম। আর এদিকে জার আর মাজরুর মিলে কি মুতাআল্লিক, মুতাআল্লিক বিল কার সাথে, মুতাআল্লিক বিল ফেল, আকরাউ ফেলের সাথে। তাহলে সর্বোপরি আমরা এখানে কি পেলাম, ফেল ফাইল আর মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক ফেলে কি হয়, কোন ধরনের সেন্টেন্স হয় আমরা জানি, ফেল ফাইল মুতাআল্লিক মিলে একটা ভার্বাল সেন্টেন্স হয় বা জুমলাতুল ফেলিয়া হয়। এই কারণে ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে একটা জুমলাতুল ফেলিয়া, অর্থাৎ ভিএস, তার মানে ভিতে হলো ভার্বাল, এস হলো সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। এই একটা আমাদের আমি ভার্বাল সেন্টেন্স হিসাবে একটা তারকিব করলাম, আলহামদুলিল্লাহ। তো এই হিসেবে আমি যদি অর্থ করি, দেখেন আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আকরাউ অর্থাৎ বলো আমি পড়ছি, পড়বো, অথবা পড়ছি যদি বলি আমি পড়ছি বি মানে দ্বারা ইসমিল্লাহির রহমানির রহিম। অর্থ করতে গেলে দেখেন ইসমিল্লাহির রহমানির রহিম, তো বি হলো হরফে জার, আর পরেরটুকু হচ্ছে মাজরুর। তো অর্থ করার সময় জার মাজরুরের অর্থ করতে হবে কার আগে, মাজরুরের অর্থ করতে হবে।
মাজরুর কতটুক, ইসমিল্লাহির রহমানির রহিম, এটুক মাজরুর। মাজরুরের অর্থ করতে এসে দেখি যে ইসমিটা হলো মুজাফ আর বাকিটি আল্লাহির রহমানির রহিম, এটা হলো মুজাফুন ইলাইহি। মুজাফ আর মুজাফুন ইলাইহি দুইটা সম্পর্ক পেয়েছি আমি মাজরুরের অর্থ করতে এসে এটা দেখছি। তো এই মুজাফ ইলাইহির সম্পর্কটা দেখতে এসে দেখছি যে মুজাফ ইলাইহি, তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে মুজাফ ইলাইহির মধ্যে কার অর্থ আগে করতে হয়, মুজাফুন ইলাইহির অর্থ আগে করতে হয়। মুজাফুন ইলাইহি হলো কতটুকু, যে আল্লাহির রহমানির রহিম, এটা পুরাটুক হলো মুজাফুন ইলাইহি, আর ইসমুনটা হচ্ছে আপনার কি মুজাফ। তাহলে এই মুজাফ ইলাইহির মধ্যে কার অর্থ করবো আগে, মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহির মধ্যে দেখেন কত কি আছে, আল্লাহি আর রহমানির রহিম। তো এখানে আমরা আগেই বললাম যে আল্লাহি একটা মারিফা, আর রহমানি একটা মারিফা, আর রাহিমি আর একটা মারিফা, তিনটি মারিফা। একাধিক মারিফা হলে প্রথমটা হয় মাউসুফ আর বাকিগুলো হয় সিফাত। তাহলে মাউসুফ আর সিফাত হলে আমরা জানি কার অর্থ আগে করতে হয়, সিফাতের অর্থ আগে করতে হয়। তাহলে আল্লাহি আর রহমানির রহিম, এর মধ্যে আল্লাহ হল মাউসুফ, আর রহমানি এটা সিফাত 1 আর রাহিমি সিফাত 2। তাহলে মাউসুফ সিফাতের মধ্যে সিফাতের আগে অর্থ করতে হয়, এই জন্য আমি এখন অর্থ করব কি, আর রহমানি আর রাহিমি। তাহলে আর রহমানি মানে অসীম দয়ালু, আর রাহিমি মানে হলো পরম করুণাময়। তাহলে এখানে এটুকুর অর্থ হচ্ছে যে অসীম দয়ালু, পরম করুণাময় আল্লাহর, জের রয়েছে, জের থাকলে রয়ের অর্থ হয়, আর যেহেতু মুজাফুন ইলাইহি এই জন্য মাউসুফ সিফাতের মধ্যে সিফাতের অর্থ করলাম, আল্লাহর মাউসুফের অর্থ পরে করছি, এই যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর, তারপরে ইসমি, এখানে আবার জের রয়েছে, তার এটাও রয়ের, তার আল্লাহর নামের, বি অর্থ হলো দ্বারা, আল্লাহর নামের দ্বারা। আর পূর্বে যে হিডেন ভার্বটা রয়েছে আকরাউ, আমি পড়া শুরু করছি, তাহলে আকরাউ এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের উপাদান থাকে 4টা, ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক। তো এখানে মাফউলটা নেই, ফেল, ফাইল, মুতাআল্লিক রয়েছে। তো ফেল, ফাইল, মুতাআল্লিক, এটা 3টা উপাদান আমাদের ভার্বাল সেন্টেন্সে পেয়েছি। তো এর মধ্যে সর্বপ্রথম অর্থ করতে হয় কার আগে, অর্থ করতে হবে আগে ফাইল, কর্তার অর্থ আগে করতে হবে। আগে করব আমি কর্তার অর্থ, ফাইলের অর্থ। তারপরে যদি মাফুল মুতাআল্লিক থাকে তার অর্থ করব, মাফুল মুতাআল্লিক থাকে তার অর্থ আগে করব, তারপরে সবার শেষে করব ফেলের অর্থ, তাহলে দেখে ওই নিয়মে যদি আমি অর্থ করি, এখানে সর্বপ্রথম ফাইলটাকে আনা, তাহলে আমি, তারপরে মুতাআল্লিকে চলে আসলো, আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের দ্বারা পড়া, এবার ফেলের অর্থ সবার পরে, পড়া শুরু করছি। এই হলো আমার অর্থটা আমি নিচে একটু দিয়ে দিয়েছি, দেখেন, আমি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা একটা গেল তারকিব, যে আমি জুমলাতুল ফেরিয়া বানালাম। এটার বিকল্প আর একটা তারকিব আছে, জ্ঞানের তো শেষ নেই, আমরা বিভিন্ন অনেক তারকিব রয়েছে, তার মধ্যে আপাতত আমরা 2টা এনেছি। এখানে আমরা দেখতে পারি বিকল্প একটা তারকিব, কী তারকিব সেটা দেখেন। এখানে যে যদি বা হরফে জারের মুতাআল্লিক উজ্জ খবরের সাথে হয়, আমরা তো মুতাআল্লিক বিল খবরও বলে থাকি, কারণ মুতাআল্লিকটা খবরের সাথেও হতে পারে, তাহলে বাক্যটি জুমলাতুল ইসমিয়া হবে। এখানে আবার তাজ্জব হয়ে যাবে, কী রে, আমরা তো আজীবন শুনে আসলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা জুমলাতুল ফেলিয়ার তারকিব হয়, এখন আবার শুনছি জুমলাতুল ইসমিয়া হতে পারে। এর অনেকগুলোই প্রায় 30-32টা তারকিব রয়েছে, তার মধ্যে আমরা আপাতত 2টা এনেছি এখানে। তো কীভাবে জুমলাতুল ইসমিয়া হয় দেখেন, বা হরফে জারে মুতাআল্লিকটা যদি আমি খবরের সাথে করি তাহলে জুমলাতুল ইসমিয়া হবে। কীভাবে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা তারকিব তো আমরা জানলাম যে বা হরফে জার, ইসমিটা হলো মুজাফ, আর আল্লাহি মাউসুফ, আর এটা সিফাতুন সিফাত 2, মাউসুফ সিফাতুন সিফাত 2 মিলে মুজাফ, জন্য মুজাফুন ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হলো মাজরুর, জার আর মাজরুর মিলে কি হবে, মুতাআল্লিক হবে। মুতাআল্লিকটা এখন আমি কার সাথে করব, খবরের সাথে করব। মুতাআল্লিকটা আগে করেছিলাম হিডেন ফেলের সাথে, এখন করব আমি খবরের সাথে। তো খবরটা এখানে হিডেন রয়েছে, খবরটা আমি গোপন ধরতে পারি। কেমন ধরনের খবর, সাবিতুন, মাওজুদুন, বা কায়ুনুন, বা হাসিলুন। তো আমি এটা কায়নুনই ধরলাম, কায়নুন এটা একটা কি, কায়ুনুন ফাইলুন মডেলের ইসমে মুস্তাকের শব্দ, ফাইলুন কায়ুনুন, তার মানে ইসমে মুস্তাকের শব্দ মানে কি, শিবহু ফেল। তো শিবহু ফেল, কায়নুন এটা হলো শিবে ফেল, তার একটা শিবে ফাইল থাকে,
তার এটা কি শিবে ফাইলটা কি, এটা যেহেতু জমিরে মুস্তাতির তার মানে এর মধ্যে হুয়া এটা শিবে ফাইল রয়েছে, এটাকে আমরা ফাইল বলতে পারি। তাহলে শিবে ফেল ফাইল, আর এদিকে জার আর মাজরুর মিলে কি মোতাল্লিক, মোতাল্লিক বলে যে শিবে ফেল কায়েনুন। তাহলে এখানে আমরা পেলে শিবে ফেল, তারপরে শিবে ফাইল, তারপরে হলো মোতাল্লিক, এই মিলে কি হবে, যেহেতু শিবে ফেল ধরেছি, শিবে ফেল দিয়ে কোনো বাক্য হলে সে বাক্যটা হবে শিবে জুমলা। সে বাক্যটা কি হবে শিবে জুমলা, শিবহু জুমলাতিন শব্দটা মুজাফ মুজাফিরের মতো সম্পর্ক, শিবহু জুমলাতিন। এই শিবহু জুমলা হয়ে আমরা কি করলাম, বা হরফেজারের মাজরুর, যার মাজরুরের মোতালিকটা কার সাথে করলাম, কায়নুন খবরের সাথে। এই জন্য কায়নুন শিবে ফেল, তার মধ্যে হুয়া ফাইল, ফেল ফাইল, আর এই যে যার মাজরুর মোতালিক, ফেল ফাইল মোতালিক মিলে শিবে জুমলা হয়ে কি হয়েছে, খবর করলাম আমরা। এটা কি তৈরি করলাম, আমরা তৈরি করেছি এখানে কি খবর, এটা শিবে জুমলা হয়ে খবর। আর একটা কথা মনে রাখবেন যে আমরা ইসে মৌসুলের একটা সূত্র জানি যে মৌসুলের জন্য শিলা লাগে, শিলাটা জুমলা হয়, জুমলার ভিতরে জমির থাকে, জুমলার ভিতরে জমির থাকে, মৌসুলের দিকে ফিরতে হয়, সেই জমিরকে আয়েদ বলে, ফাইল না হলে মাহজুফ হয়। মৌসুল শিলা জুজে জুমলা, শিভে জুমলা জুমলা নয়। তার মানে শিভে জুমলা জুমলা নয় মানে কি, এটা পরিপূর্ণ জুমলা না, এটা কি জুমলার অংশ। তো এই যে শিবু জুমলা, এটা একটা জুমলার অংশ হয়েছে, কি হয়েছে খবর। আমরা জানি এটা নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্য বা বর্ণনামূলক বাক্যের জুমলাতুল ইসমিয়া যেটা বলি, এই জুমলাতুল ইসমিয়ার প্রধানত দুটো উপাদান থাকে, এটা হলো মুবতাদা আর এটা হলো খবর। আরও এক্সটার্নাল থাকতে পারে, মুতাল্লিক থাকতে পারে, সেটা এডিশনাল ইনফরমেশন সেটা থাকতে পারে। প্রধানত দুইটা প্রধান উপাদান মুবতাদা খবর। তো শিবু জুমলা মিলে আপনার পূর্ণ বাক্য হবে না, বাক্যের একটা অংশ পাঠ হবে। পাঠ কি, এখানে দেখেন মুবতাদা খবর হলো একটা বাক্যের পরিপূর্ণ পাঠ, মুবতাদা খবর নিলে একটা বাক্য পরিপূর্ণ হয়। সেখানে শিবু জুমলা মিলে যে কোনো একটা পাঠ হবে, হয় মুবতাদা হবে অথবা খবর হবে। তো শিবু জুমলা এখানে মিলে এখানে খবর হয়েছে, বাক্যের একটা পাঠ খবর হয়েছে। এটা যদি খবর হয় তাহলে আমার মুবতাদা কোথায়, মুবতাদাটা পূর্বে গোপন রয়েছে। কী ধরনের মুবতাদা গোপন রয়েছে, ওই যে আমরা আগের তাকিবে শিখলাম জুমলাতুল ফেলেতে যে ইবতেদা মানে সে শুরু করেছে, তারপরে ইয়াবতাদিউ, ইয়াবতাদিউ মানে ইজতানাবা ইয়াজতানিবু, ইবতাদা ইয়াবতাদিউ, এই যে এইভাবে ইফতিয়ালের একটা ভার, সেই ক্রিয়ার হলো ইবতিদাউন, ইজতিনাবুন, এটা একটা ভার্বাল নাউন, মাজদার যেটা বলি আমরা। তাহলে ইবতিদা শুরু করা, এটা হলো মাজদার, তার সাথে ইয়া মুতাকাল্লিম অ্যাটাচ প্রোনাউন রয়েছে। তো আমরা জানি ইসিমের সাথে জমির যুক্ত হলেই মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। বাংলা ভাষায় বলতে গেলে এটা হবে কি, যে ইবতেদাউ যেহেতু এটা ভার্বাল নাউন মাজদার, তার মানে কি নন ভার্ব ইসিম, তো নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন চোখ বন্ধ করে মুজাফ মুজাফ ইলাইহি, এক নম্বর সূত্র এটা। সারা জীবন একটা কথা মনে রাখবেন, নন ভার্বের সাথে অর্থাৎ ইসিমের সাথে যদি জমির যুক্ত হয়, এটা অলওয়েজ মুজাফ মুজাফ ইলাইহি হবে। তাহলে নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হয়। তাহলে ইবতেদা এটা নন ভার্ব, আমি এটাকে মুজাফ বলতে পারি। আর ইয়া মুতাকাল্লিম যেটা, এটা কি বলতে পারি মুজাফুন ইলাইহি। আর মুজাফ আর মুজাফুন ইলাইহি মিলে কি বলবো আমরা, মুবতাদা বলবো, কারণ এখানে শিবে জুমলা মিলে কি হয়েছে, শিবে জুমলা মিলে খবর হয়েছে, শিবে জুমলা মিলে খবর হয়েছে। এই খবরের জন্য কি দরকার, মুবতাদা দরকার, এটা আমরা এইটাকে মুবতাদা বানালাম। এখন সর্বোপরি এসে কি দাঁড়ালো, এই দুইটা মিলে মুবতাদার খবর মিলে জুমলাতুল ইসমিয়া বা এনএস নমিনাল সেন্টেন্স হলো। এখন এই হিসেবে আমরা অর্থ করতে পারি কি, ইবতেদা ই, তার মানে ইবতেদা অর্থ হলো শুরু করা, আর ইয়া অর্থ হলো আমার, ইয়া মুতাকাল্লিম মানে আমার। তাহলে মুজাফ মুজাফিলের অর্থ করলে অর্থ হবে কি, মুজাফ ইলাইহির অর্থ করতে হবে আগে, তার মানে ইয়ার অর্থ করবে আগে, তারপর ইবতেদা ইয়ের অর্থ করবো পরে, মানে শুরু করা। তাহলে আমার শুরু করা, কায়নুন, কায়নুন শব্দটার অর্থ হচ্ছে মওজুদুন প্রতিষ্ঠিত, এটা। তাহলে আমার প্রতিষ্ঠিত হয়, আমার শুরু করা প্রতিষ্ঠিত হয় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসুন্দর হলো আল্লাহর নামে, এইভাবে অর্থটা হবে। তাহলে আমার পড়া শুরু বা আমার কাজের শুরু, আমার কাজের শুরু হয়, আমার কাজের শুরু প্রতিষ্ঠিত হয় আল্লাহর নামের দ্বারা। অর্থ কিন্তু দুইটাই প্রায় সেম, একই রকমই অর্থ হয়। আমার কাজের শুরু যে কোনোটা, পড়া হতে পারে, লেখা হতে পারে, যে কোনো কাজের শুরু আল্লাহর নামের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সেই মোতাবেকই আমাদের অর্থটা এখানে করা আছে। দেখেন যে অর্থ আমার যে কোনো কাজের সূচনা পরম করুণাময় অসম্ভব হলো আল্লাহর নামেই হচ্ছে, এটা হলো অর্থ।
এখানে একটা কায়নুনের কথাটা লিখে দেওয়া আছে এখানে যে এখানে কায়নুন এই শব্দটির অর্থ হচ্ছে বিদ্যমান, প্রতিষ্ঠিত, সংগঠিত হওয়া। তার মানে এই তিনটা অর্থটা ফিট করে দেয় না যে আমার পড়া বা কাজের শুরু পরম করুণাময় আল্লাহর নামের দ্বারা সংগঠিত হয়। এইভাবে আপনি মিলিয়ে দিতে পারেন। সুন্দর অর্থের অর্থ হচ্ছে। তো এই যে আমরা দুটা তারকিব করলাম, এটা আরও ইসমুন শব্দটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ ছিল যে ইসমুন শব্দটা আমাদের বিভিন্ন কিতাবাদিতে শব্দটা সিম সিমউন বা আপনার এলোন ওজন থেকে ইসমুন শব্দটাকে বের করা হয়েছে এর মোস্তাক মিনহু সম্পর্কে। তো এগুলো আমাদের লেভেল 2 লেভেল 3-তে আমরা এটা আর একটু বিস্তারিত বিসমিল্লাহ তারকিব সম্পর্কে আর একটু বিস্তারিত আমরা লেভেল 3-তে করবো ইনশাআল্লাহ। তো আজকে যে পর্যন্ত করলাম আপনাদেরকে যতটুকু আমাদের ছিটাফাটা ছোটোখাটো ইলম থেকে যা কিছু যতটুকু পারলাম আপনাদের খেদমত করার জন্য, তো সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আর আমরা তো কোরআনের ছাত্র, কোরআন শিখব। আল্লাহ যেন আমারও মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে তলেবুল ইলম হাসিলকারী হিসাবে অব্যাহত রাখেন, সে কামনাই করি। আর আল্লাহ আপনারা যারা দেখছেন তাদেরকেও আল্লাহ যেন সুস্থতা হায়াত তাইয়্যিবা দান করেন। শেষ করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের লেভেল 1-এর ব্যাচ 2 এর কোর্স সামনে 7 তারিখে চলবে, বা এটা অব্যাহত রয়েছে। আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, আপনারা সেই ফর্মে ক্লিক করে ভর্তি হতে পারেন। ক্লাসে লাইভ ক্লাসে আপনাদের সাথে জয়েন হলে আরও মন খোলাখুলিভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দেওয়া হবে, আরও কথোপকথন হবে ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন, আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, কোরআনটা যাতে সহজভাবে বোঝা যায়। আমাদের প্ল্যাটফর্মটা আমরা এমনভাবে সাজিয়েছি যে সমস্ত অ্যারাবিক কঠিন কিতাবগুলো থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলোকে এনে, নাহু সরফের বিষয়গুলোকে এনে একটা আমাদের বাংলা ভাষাভাষী যেহেতু জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য সহজ হয়, এই জন্য সহজ ভাষায় জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। কঠিন বিষয়গুলোকে আমাদের ভাষায় সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।